মানুষ বিক্রি হয় কথাটা অবিশ্বাস্য শোনালেও নাটোরে প্রতিদিন ভোরে এমনই একটি হাট বসে যেখানে বিক্রি হয় মানুষের শ্রম। কেউ আসে কাজ খুঁজতে, কেউ বা আসে শ্রম কিনতে। নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত বসে এই শ্রমিক হাট। এখানে পণ্যের মতোই কেনাবেচা হয় শ্রম আর নির্ধারিত হয় ঘামের দাম। এই অঞ্চলে শুরু হয়েছে রসুন চাষ ও ধান কাটার মৌসুম, তাই ভোর হতে না হতেই সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা, মান্নাননগর সহ দূর দূরান্তের শ্রমিকরা ছোট ট্রাক, লেগুনা আর অটোরিকশায় ভিড় জমায় মানিকপুর শ্রমিক হাটে। আসে, তারপরে আমরা তাদের সাথে কথাবার্তা বলি, রসুন টসুন লাগাই, ধান কাটা, আবার রসুন নিয়ে নেয়, এইসব কাজ গৃহস্থের সাথে কথা বলিয়া মিটকুট করিয়া যা কাজ করি। আমাদের এলাকায় যে সমস্ত শ্রমিক আছে সব শ্রমিকদের দেখা যাচ্ছে যে রসুন লাগাইনি হয় না, খুব টানা টানা ছেঁচড়া হয়, মানে একসাথে রসুন লাগাইনি লাগে। তো বিশেষ করে আমাদের অন্য জেলায় থেকে সিরাজগঞ্জ, তারপরে বগুড়ার এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে লেবার আসে। আমরা এখান থেকে হাট লাগে বিশ্ব রোডে, এখান থেকে আমরা জোন লিয়ে যাই, কামিলি লিয়ে যাই, আমরা খাটায় সারি নগদ টাকা দিয়ে দিই। দর কষাকষি শেষে প্রতিদিনের মজুরি ধরা হয় 500 থেকে 600 টাকা। দর ঠিক হলে শ্রমিকরা দল বেঁধে মাঠে যায়। সারাদিন কাজ শেষে সন্ধ্যায় ফিরে আসে বাড়িতে। এই না আমরা প্রতি বছর আসি, ধান কাটি, রসুন গাড়ি, বুঝছেন। এখন বাজার হলো কম, এখন কামলা অনেক ওঠে বাটে, এখন যে যা পারে এই হিসাবেই চলে যেতেছে। গারস্থ আসে আমরা 500 টাকা চাই, 400 বলে চলে যায়। এখন তো বুঝতেছেন যে বাজারে কি অবস্থা, সব লোকের লোকারণ, গারস্থ একটাও নেই, আমাদের অবস্থা খারাপ। সময় কাজের সময় 600-700 টাকা পাই। কাজের শেষ টাকা রেডি ধান গ্যাস ভাই বাইটাই কোন কারবার নেই বাজার। দিন কাম হলে দিনটা হলে চলে যায় বাজার। এই কামলা বাজারে আমরা এসে সহজে কামলা পাই, তারাও এক জায়গায় এসে প্রত্যেক দিন তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়, তাদেরও সুবিধা হয়। শ্রমিকদের চাহিদা ও মজুরি কিছুটা বেড়েছে ঠিকই, কিন্তু কৃষিকাজ সচল রাখতে এই শ্রমই এখনও কৃষকদের একমাত্র ভরসা। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক গণকণ্ঠ।